আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার জাপাকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছেন জিএম কাদের। এদিকে বিএনপি জাপার অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান। এরপর থাকছে বরিশালে সংঘর্ষই ২ শতাধিক বাস ভাঙচুর। সর্বশেষ লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল, যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল বিদ্যুৎ ডিজিটাল কানেকশন পেয়েছিল, সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ। হাহাদ্য সমালোচনা ছিল, কিন্তু তখন ছিল উন্নয়ন, ছিল দিক নির্দেশনা, ছিল আশা। আর এখন ইউনূস সরকারের নামে চলছে নতুন অধ্যায়। বলা হয় তারা আনছে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার। তবে প্রশ্ন থেকে যায়, উন্নয়ন না স্বাধীনতা, কোনটি আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে নিচে লিখুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে আবারও চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। সরকার জাপাকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছেন জিএম কাদের। শনিবার ১৫ নভেম্বর চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সৌর্যদীপ্ত সূর্য স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার ১৪ নভেম্বর দিনাজপুর জেলায় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত কর্মী সমাবেশ করতে না পারার পর এমন মন্তব্য এলো। নিরাপত্তার অজুহাতে পুলিশ দিনাজপুর প্রেস ক্লাবে সমাবেশ করতে না দেওয়ার অভিযোগ করেন শামীম হায়দার পাটোয়ারি। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, নিরাপত্তার অজুহাতে স্থানীয় প্রশাসন পুলিশের সাহায্যে নিরাপত্তা না দিয়ে নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়। আশঙ্কা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি পাতানো একতরফা নীলনকশা নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছে। সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে মনে করি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন মনে করছেন না জাপা চেয়ারম্যান। অবস্থা দৃষ্টি ধারণা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও ঢাকা মহানগর উত্তরের নেতা এএনএম সেলিম একটি মামলায় জামিন পেলেও আবার নতুন করে আরেকটি মামলা দেওয়া হচ্ছে, বা মামলায় অজ্ঞাতনামা তালিকায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাদেরকে কারাগারে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন জিএম কাদের। সরকারের এ ধরনের কার্যকলাপে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী পুরনো দল। সারা দেশব্যাপী এ দলের সংগঠন আছে, এ দলের জনসমর্থন আছে ব্যাপক। জাতীয় পার্টির আছে দীর্ঘদিনের দেশ পরিচালনার অভিজ্ঞতা। দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টির অনেক উন্নয়নমূলক কুসংস্কার কার্যক্রম এখনও দেশবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। এ দলটি সবসময় জনগণের সঙ্গে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে। ফলে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ ও প্রচলিত আইনের অপপ্রয়োগ করে জাতীয় পার্টির প্রতি দমন নিপীড়নের ফল দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না। এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এদিকে বিএনপি জাপার অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান। নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সংগঠন সম্পাদকের নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উঠান বৈঠকে গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ড মীর নুরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন, জামায়াত নেতা ফিরোজ হোসেন এবং শাহিন হোসেন বক্তব্য রাখেন। পরে উপজেলা যুবদলের সাবেক সংগঠন সম্পাদক ও বিএনপি নেতা বাবর আলী বাবু ও জাতীয় পার্টির নেতা নাজমুল হোসেন খানের নেতৃত্বে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া অর্ধশতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি। এ সময় জামায়াতে যোগ দেওয়া প্রসঙ্গে উপজেলা যুবদলের সাবেক সংগঠন সম্পাদক বাবর আলী বাবু বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই সমাজ পরিবর্তনের একমাত্র পথ। জামায়াত সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। তাছাড়া জামায়াতের নেতাকর্মীরা যে কথা দেয় সেটা রক্ষা করে, এটা আমি অন্য কোনো দলে পাইনি, তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। জামায়াতে যোগ ঠেকাতে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে, এ সময় সত্যের পথ থেকে কেউ আমাকে সরাতে পারবে না, দাবি করে তিনি সবাইকে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হবার আহ্বান জানান। এরপর থাকছে বরিশালে সংঘর্ষ, ২ শতাধিক বাস ভাঙচুর। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ শতাধিক বাস ভাঙচুর, একটিতে অগ্নিসংযোগ, ২৫০ কাউন্টার ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। এতে প্রায় ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে রাত ৯টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জানান, বিএম কলেজের শিক্ষার্থী বরিশালে আসার পথে শিক্ষার্থী পরিচয় দিয়ে অর্ধেক ভাড়া দিতে চাইলে শ্রমিকরা তা নিতে অস্বীকার করেন। এ নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিএম কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম বলেন, এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হাফ ভাড়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। সেই ঘটনা তার বন্ধুরা জানতে এসেছে, তাদের উপরও আক্রমণ করা হয়েছে। বিএম কলেজের ছাত্ররা সংগঠিত হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করতে এখানে এসেছে। আমি ওদের কথা দিয়েছি, আগামী 24 ঘন্টার মধ্যে বরিশালের সকল প্রশাসন বাস মালিক সমিতি নিয়ে সুরাহা করা হবে। মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বাসের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক বিতর্ক হয়। ঘটনার সাথে সাথে আমাদের এক অফিসার রেসপন্স করেছেন। ছাত্র শ্রমিকদের নিয়ে সমাধানের একটি পথে যাচ্ছিল। উত্তেজনাকর একটি কথার কারণে সমাধান হয়নি। আস্তে আস্তে ঘটনার বিস্তার লাভ করেছে। কতটি বাস ভাঙচুর করা হয়েছে তার সঠিক হিসাব এখনও করতে পারিনি। বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, সন্ধ্যা 6টা 30 মিনিট থেকে 2.5 ঘণ্টা নথুল্লাবাদ বাস টার্মিনালে তাণ্ডব করা হয়েছে। টার্মিনালের সকল বাস ভাঙচুর করেছে, কাউন্টার ভাঙচুর করেছে, টাকা পয়সা লুট করেছে। ছাত্ররা নাকি কারা ছিলেন এখনও পর্যন্ত বলতে পারিনি। সর্বশেষ লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। লক্ষ্মীপুরে আবুল কালাম জহির নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয় বলে জানা যায়। শনিবার রাত 8টা 15 মিনিটের দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকার সড়কের উপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একসময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহের পাশে গুলির খোসাও দেখা গেছে। চন্দ্রগঞ্জ বিএনপি থানার সভাপতি বেলাল হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই, আমি খোঁজ নিচ্ছি। চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। কে বা কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।